বাবার বাড়ির ভাত। ডিভোর্সটা যখন হলো তখন আমি আর ক্লান্তি বুঝতাম না। স্বামীর অবহেলা, নির্যাতন, অপমান সবকিছু যেন দিনের পর দিন শরীরে গেঁথে বসেছিল। শেষ পর্যন্ত যখন কোঠের কাঠগড়ায় দাঁড়িয়ে মুক্তি শব্দটা পেলাম, তখন চোখের কোণের জল এসেছিল ঠিকই, কিন্তু সেটা কষ্টের জন্য ছিল না, ছিল একটা পরিসমাপ্তির জন্য। আমি ফিরে এসেছিলাম বাবার বাড়ি, যেখানে আমার জন্ম হয়েছিল, বড় হয়েছিলাম, যেখানে প্রতিটি কোণায় আমার শৈশবের স্মৃতি মিশেছিল। কিন্তু ফিরে এসে বুঝলাম এই বাড়ি, এই মানুষগুলো আর আগের মতো নেই। বাড়ির মেয়ে আর বউ হয়ে ফিরে আসা মেয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রথম দিন মা বলেছিলেন, কতটা দিন থাকতে হবে বুঝি না। এখন তো কেউ মেয়েকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারে না। একটা কাজ জুটিয়ে ফেলো, নয়তো আত্মীয় স্বজনের কথার জবাব আমাদের দিতে হবে। আমি চুপ করে শুনেছিলাম। মায়ের কথার মধ্যে তীব্রতা ছিল না, ছিল বাস্তবতা। কিন্তু সে বাস্তবতা যেন বিষ হয়ে আমার গলায় আটকে যাচ্ছিল। আমার তো কোনো কাজ ছিল না, সংসার করতে শিখেছিলাম। সকালে উঠে রুটি বানানো, কাপড় ধোয়া, জামা ইস্ত্রি করা, শাশুড়ির ওষুধের সময় মনে রাখা, রাতে স্বামীর পাশে শান্ত হয়ে শুয়ে থাকা, এটাই তো ছিল কাজ। এখন এখানে আমার কাজ শুধু রান্নাঘরে গিয়ে ভাত বসানো আর সময় মতো থালাবাটি ধোয়া। বাবা আমাকে একদিন ডেকে বলেছিলেন, শোনো, আমাদেরও বয়স হচ্ছে, তুমি যতদিন থাকতে চাও থাকতে পারো, কিন্তু বোঝার চেষ্টা করো, এটা আর আগের মতো তোমার বাড়ি না। তুমি এখন অতিথি, একটু রোজগারের চেষ্টা করো, নয়তো গ্রামের মানুষ মুখে মুখে বলবে ডিভোর্সি মেয়ে বাবার ঘাড়ে পড়ে আছে। আমি বুঝেছিলাম এই বাড়িতে এখন আমার ভাতের দাম আছে, ভালোবাসা নেই, মাথায় হাত রেখে বলার মতো কেউ নেই, আমরা আছি তো তোর পাশে। কোনোদিনও ভোরে উঠে দেখি মা একা বসে কাঁদছে, জিজ্ঞেস করলে বলে তোর ভাইয়ের বিয়ে ঠিক করছি। কিছু চিন্তা হচ্ছিল, আমি জানি না। মা কাঁদে কারণ তার ঘাড়ে এখন একটা অপ্রয়োজনীয় বোঝা হয়ে গেছি আমি। একদিন রাতে ছোট ভাইয়ের গলায় শুনলাম, তুই কতদিন থাকবি এখানেই? তোকে নিয়ে তো বাবা মা ঠিক মতো খেতে পারে না, নিজের বিয়ে সংসার তো ফেঁসে গেল, এখন আমাদেরটাও জ্বালাবি না? সেই রাতে আমি কাঁদিনি, আমার চোখের জল শুকিয়ে গেছে অনেক আগেই। আমি বাবার বাড়িতে থেকেও বহিরাগত হয়ে গেলাম। একদিন দুপুরে আমার রান্না করতে দেরি করেছিল। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ডাল চড়িয়েছিলাম আর ডিম ভেজে রেখেছিলাম। ভেবেছিলাম মা খুশি হবেন, বলবেন তুই করলে আমার একটু আরাম হয়। কিন্তু মা শুধু বলেছিলেন, এত কাঁচা ভাত কেউ খায়? রান্না শেখনো হয়নি তোমায়? আমি শান্ত গলায় বলেছিলাম, 10 বছর সংসার করেছি মা, রান্না না জানলে বেঁচে থাকতাম কিভাবে? মা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। সংসারই যদি করতে জানতে তবে ডিভোর্স হতো কেন? আমার বুকটা স্যাঁত করে উঠেছিল। ডিভোর্স আমি চাইনি, আমি চেয়েছিলাম একটু সম্মান, একটু ভালোবাসা, একটা নিরাপদ আশ্রয়। তবে এসব বোঝার মতো সময় নেই কারো। বাবা রোজ অফিস থেকে ফিরে এসে চুপচাপ থাকেন, আমার চোখের দিকে আর তাকান না, যেন আমার চোখে দেখেন তার পরাজয়। সমাজের কাছে এক ব্যর্থ বাবা, যার মেয়ে বিয়েটা রাখতে পারেনি, এই অপবাদের ভার বয়ে বেড়াচ্ছেন তিনি। আমি কাজ খুঁজতে বের হয়েছিলাম। একদিন একটা স্কুলে গিয়ে বললাম আমি পড়াতে চাই। আমার অনার্স শেষ হয়নি, কিন্তু 10 বছর ছোট ছেলে মেয়েদের পড়িয়েছি। প্রিন্সিপাল বলেছিলেন, আপনি তো ডিভোর্সি, পিতামাতারা খারাপ নজরে দেখবেন। আমি তার চোখে করুণা দেখেছিলাম। দ্বিতীয়বার এই বুটিক হাউসে গিয়েছিলাম। ওরা বলল, আপনি কি ফুল টাইম দিতে পারবেন? পরিবারের সমস্যা থাকলে চলবে না। পরিবার সেটা কোথায়? এই বাড়িটা, এই বাবা মা যারা সকালে চা খেতে খেতে আমাকে বলেন একটু তাড়াতাড়ি উঠে ঘরটা ঝাড় দিতেন নেওয়া। একদিন দুপুরে রান্নাঘরের কোনায় বসে ডাল ভাত খাচ্ছিলাম। মা বললেন, ভাত কম খেও, চাল এখন কত দামে জানো? আমি সেই ভাত মুখে নিয়ে কাঁদতে কাঁদতে খেয়েছিলাম। সেই ভাত আমার জন্য দামি হয়ে উঠেছিল, কারণ সেখানে আর কোনো মায়ের ভালোবাসা ছিল না, ছিল হিসেব। তবু আমি হাল ছাড়িনি। একদিন একটা ছোট স্কুলে কাজ পেয়ে গেলাম। বাচ্চাদের পড়াতে পারি শুনে ওরা সুযোগ দিল। প্রথম মাইনে হাতে পেয়ে বাবা মার জন্য মিষ্টি এনেছিলাম।
মা বলেছিলেন তুমি এখন আমাদের কিছু দিতে পারো। সেটা ভাবতেও ভালো লাগছে। ভাইয়ের বিয়েতে কিছু হেল্প করবে তো? আমি হ্যাঁ বলেছিলাম, কিন্তু ওই হ্যাঁ এর নিচে ছিল কষ্টের পাহাড়। যে বাড়ি থেকে একদিন ফুলশয্যার ঘরে তুলে দেওয়া হয়েছিল, সিঁদুর পরে অন্য বাড়ির বউ বানানো হয়েছিল, সেখানে এখন আমি এক এক জনমের বোঝা। তবু আমি লড়ি। আমি এখন সকালে স্কুলে যাই, বিকেলে পড়াই, রাত করে ফিরি। ঘরে ফিরে দেখি মা বসে থাকে, বাবা খবরের কাগজ পড়ে। কেউ বলে না এত রাত করলে, কারণ আমি উপার্জন করছি। এখন ভাতের দাম আমি নিজে দিচ্ছি। তবু মা মাঝে মাঝে বলেন তোমার বয়স পেরিয়ে যাচ্ছে, আবার বিয়ের চেষ্টা করবে না? আমি চুপ থাকি। আমার মনে পড়ে একজন মানুষ যখন নিজের সম্মান বাঁচাতে লড়াই করে, তখন আর ভালোবাসা খোঁজার সাহস থাকে না। আমি এখন একলা থাকতে অভ্যস্ত। রাতের ঘরে আমি একা বসে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকি। ভাবি এই বাড়িটা কি আসলেই আমার ছিল? না, এটা কেবল একটা ঠিকানা, একটা ছায়া, যার নিচে দাঁড়িয়ে আমি আশ্রয় খুঁজেছিলাম। আজ আমি জানি বাবার বাড়ির ভাতের দাম আছে, ভালোবাসা নেই। তবু মাঝে মাঝে আমি মা বাবার পাশে বসে থাকি। মাকে বলি চলো একদিন মেলায় যাই, তোমার জন্য শাড়ি কিনবো। মা বলেন আমার আর কি দরকার, ভাইয়ের বইয়ের জন্য কিনে দিও। আমি হেসে বলি তাও তোমার জন্য কিনবো, আজ আমার নিজের টাকায়। বাবা বলেন তুই বদলে গেছিস। আমি বলি সময় মানুষকে বদলায় বাবা। তারা জানে না আমি আর সেই আগের বাবার মেয়ে নেই। আমি এখন নিজের দায়িত্ব নিজে নেওয়া একটা মেয়ে, ভাঙা পোড়া তবু দাঁড়িয়ে থাকা একটা মেয়ে। এই গল্পটা কেবল আমার নয়, আমার মতো হাজার মেয়ের, যারা ডিভোর্সের পর বাবার বাড়ি গিয়ে বুঝে সেই ঘর, সেই ভাত, সেই মানুষগুলো আগের মতো আর নেই। তবু তারা বেঁচে থাকে, তারা লড়ে, কারণ ভাতের দাম যদি দিতে হয় তাহলে মাথা উঁচু করেই দিতে হতে হবে, পেছনে তাকিয়ে নয়। আগামী দিন